দেখছিলাম খুশির সগুনের দেশে দেখছিলাম খুশির কৃষ্ণার বেশে যন্ত্রণা রবেন না নেই জীবন জৈব তবে কেন Padre Kalar, Kadame Das, Janana Jano, Karki Purdasha, Padre Kalar, Kadame Das, Janana Jano, Karki Purdasha, Bhakta Kali Raja Sila. Gaga, gaga, bhakto boli rajasi, tare sarvangshe nasila. Bhakto boli rajasi, tare sarvangshe nasila. Evan rupe piti, ode salala. প্রহ্লাদের চরিত্র ছিল তথ্য কত কষ্ট পেল ওই কৃষ্ণ নামে প্রহ্লাদের চরিত্র ছিল তথ্য কত কষ্ট পেল ওই হরি নামে জলে আগুনে ফুলানো তোমার সামনে সে শিব সাধনা রবে নালে জীবন চাইল তবে বাবাই বলছে তুই কি নাম বলছিস? আমাদের যে ধর্ম আমরা করি সেই নামটা বল। বলে না হরিনামাই মুক্তি, কৃষ্ণনামাই মুক্তি। লাস্টে ফিরলেন নদীতে বেঁধে তাকে ফেলে দিয়ে আসলেন, উঠে চলে আসলো এক নামের বলে। আগুনে কুণ্ড সাজিয়ে সেখানে নিক্ষেপ করলো। আবার এই দরবারে পাগলা হাতি নিয়ে যখন নিজের ছেলেকে মারতে গেছে তখন ভগবান শ্রীকৃষ্ণ বাঘরূপ সেজে ভক্তকে উদ্ধার করলেন।
যেমন ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলকে কি করা হয়েছিল, আগুনের কুণ্ডু তৈরি করে তাকে পোড়ানো হয়েছিল। সে কি বলেছিল এক নাম, এই নামের ভুল। হ্যাঁ, কর্ণ রাজা হবে বড় দাতাশী, অতীত রূপে তার পুত্রকে নাসিল। কর্ণ রাজা হবে বড় দাতাশী, অতীত রূপে তার পুত্রকে নাসিল। সে কর্ণয়ন রাজা না হইল সখী, ধারণ করে কর্ণর বাড়িতে গেলেন। কর্ণ রাজা অতীত ছাড়া উনি সেবা নেন না। তখন ওই ফকিরের আগমন, বলে কর্ণ আমার বড় প্রভা, বলে আসুন প্রভু। নারী কর্ণ, তুমি সেবা ছাড়া একা কোনো সেবা নাও না, আমি যা খাইতে চাইবো তা কি তুমি দেবে? বলে যে অবশ্যই দেবো। বলতে আমার মানুষের মাংস খাবার স্বাদ। তা বললো আমার রাজ্যে মানুষ কম আছে। বলে কোন মানুষ? ফকির বলো। বলে কর্ণ। ও কর্ণ, কর্ণ রে, আমি যে মানুষ চাইব রে কর্ণ, তুই সেই মানুষ সময় দিবি। অবশ্যই আপনি একটা করুন। বলে সত্যি দিবি? হ্যাঁ। তিন সত্যি যখন পালন করবো, বললো তোর ছোট ছেলেকে যদি জবাই করে রান্না করে দিতে পারিস সেবা নেব। মার মন তো অনেক কান্নাকাটি করছি। কর্ণ একবারেই রাজি। মাংস রান্না হয়ে গেছে। বলে কর্ণ আর একটি কথা, আমি মানুষের মাথা দিয়ে মুড়িগল্প খাই। বলে প্রভু এই মনটা লটকে রেখেছে, আমি দেখবো। বলে তার তোর বাড়ি সেবা নেব না। কর্ণ কি তার ছেলেকে মারা গিয়েছিল? হ্যাঁ, মারা যায়নি। পরীক্ষা, গুরু এমন পরীক্ষাই করবে তুমি সত্যিকারে আমাকে ভালোবাসো কিনা। রাজা ভাবে বড় দাতাশী, অতীত রূপে তার পুত্রকে নাসিল। সে কর্ণ রাজি। হে প্রভু আমার রাজা নামা, হে রাজা রাজা সে কর্ণ অতীতেরই মনে শান্ত জীবন চাইব, তবে কেন এত বাসনা এত ভক্ত লক্ষ
ছিল সর্বকাল শক্তিশীলবান হানিল তার বক্ষস্থলে রামের ভক্ত লক্ষ ছিল সর্বকাল শক্তিশীলবান হানিল তার বক্ষস্থলে বসে রামচন্দ্রের প্রতি লক্ষ না ভুলিল ভক্তি দেখো রাম লক্ষণ দুই ভাই বাবা মা তো দুই না মা দুইজন না দুই মা দুই সন্তান রাম আর লক্ষণ এই রাম লক্ষণের ভিতর একটা প্যাস সৃষ্টি করলেন কার জন্য সীতার জন্য কলঙ্ক বানাইতে হবে লক্ষণকে বলল তোমার ভাই তোমাকে তীর মেরেছে মানে শত্রু বাড়ানোর কায়দা দেখেন না গ্রামগঞ্জে ভাইতে মিল থাকতে দেয় না কিছু মানুষ একটা জমি নিয়ে বলে তুমি ছোট বড় ভাইয়ের ভিতরে এই জমিটা তোমার আছে তোমার ভাই তোমার দেয় না তাহলে দাদা কি করব কেস করে দাও না বলে টাকা আর আমি দিচ্ছি টাকা দেখছেন দ্বন্দ্বটা বাদল তদ্রুপ রামায়ণ লক্ষণের একটা দ্বন্দ্ব সৃষ্টি করলেন লক্ষণ বলল আমার বড় ভাই আমার গুরুজন যদি তার হাতে আমার মৃত্যু হয়ে যায় তবু আমি ভাইকে ছাড়া আপনাদের দারুণ কথা শুনব না দেখেন তো বাবা মারা গেলে বড় ভাই তো গুরুজন হয় না ছোট ভাই কি বড় ভাইয়ের কথা মানে পর্যায়ক্রমে গুরু আছে এইগুলো মাইনে সঠিক জায়গায় গেলেই তাহলে গুরু কাছে গেলে ধন্য নাহলে ধন্য হবে না রামের ভক্ত লক্ষ্য ছিল সর্বকাল শক্তিশীলবান হানিল তার বক্ষস্থলে রামের ভক্ত লক্ষ্য ছিল সর্বকাল শক্তিশীলবান হানিল তার বক্ষস্থলে বসে রামচন্দ্রের প্রতি লক্ষ্য না ভুলিল ভক্তি রামচন্দ্রের প্রতি লক্ষ্য না ভুলিল ভক্তি লালন বলে তার এই উপাসনা তার রবে না যেই জীবন দৈব তবে কালম এত বাসনা তার রবে না যেই একবার চতুরে দাস ভয় দেখি দম করছে চতুরে দাস ভয় দেখি দম করছে কৃষ্ণা দেখেছে নিজে যন্ত্রণা তাদের রবে না জীবন তবে কাল এত বাসনা বাবু রবে নারী বাবু রবে নারী বাবু রবে নারী বাবু রবে